মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন কোনোভাবেই নিভছে না। গাজায় সংঘাতের পর ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে গাজা ও ইরানের হামলা চালাতে ইসরায়েলকে বিলিয়ন ডলার অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলে আবার কোনো পদক্ষেপ নিলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। গাজায় ৬ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। ১৯ এপ্রিল ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এমন পরিস্থিতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এর মধ্যেই গাজা ও ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র থেকে আরও $১৭ কোটি যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানায়, বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে $১৩০ কোটি নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। ওই অস্ত্র চুক্তির আওতায় পেন্টাগনের কাছ থেকে $৭০ কোটি 120 মিলিমিটার ট্যাঙ্ক অ্যামুনিশন, $৫০ কোটি কৌশলগত যান এবং $১০ কোটি 120 মিলিমিটার মর্টার রাউন্ডস পাবে নেতানিয়াহুর বাহিনী। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে। তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে আসছে বাইডেন সরকার। এমনকি গাজায় শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের মধ্যেও তা অব্যাহত রয়েছে। গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও যুক্তরাষ্ট্র ও জর্ডানের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করে ইসরায়েল। তবে ইসরায়েলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত আনতে সফল হয়েছে বলে দাবি তেহরানের। এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। শেখ ফরিদ, এটিএন নিউজ।